এরপরে প্রশ্ন হলো, যদি কেউ 4 রাকাত বিশিষ্ট নামাজের চতুর্থ রাকাতে বৈঠক না করে দাঁড়িয়ে যায় এবং পঞ্চম রাকাত পড়ার পরে সিজদায়ে সাহু আদায় করে, তার নামাজ হবে কিনা? 4 রাকাতওয়ালা নামাজ চতুর্থ রাকাতে বৈঠক করা আপনার জন্য আবশ্যক। শেষ বৈঠকে সেটা না করে আপনি দাঁড়ায় গেছেন, মনে নাই, 3 নম্বর রাকাত মনে করে দাঁড়ায় গেছেন, এরপর আপনি জানলেন না এটা তো 4 নম্বর রাকাত ছিল, তাহলে আপনি ফিরে এসে বসবেন এবং সিজদায়ে সাহু দিয়ে নামাজ শেষ করবেন, নামাজ হয়ে যাবে। আপনি যেখানে থাকেন দাঁড়ানোর পরে মনে হয়েছে ওই অবস্থায় বসে যাবেন, যেহেতু 4 নম্বর রাকাত এটা শেষ রাকাত, তাহলে সেক্ষেত্রে দাঁড়ায় গেছেন, বসে আত্মীয়তার উপরে সিজদায়ে সাহু দিয়ে নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে। যদি 5 নম্বর রাকাত শেষ করে ফেলেন তারপরে মনে হয়, তাহলে সাথে আরেক রাকাত যোগ করবেন, তাহলে 6 রাকাত হবে। এরপরে সিজদায়ে সাহু দিয়ে নিবেন, 4 রাকাত ফরজ হয়ে যাবে, অতিরিক্ত 2 রাকাত নফল হবে। বুঝাতে পারছি বিষয়টা? 5 নম্বর রাকাতে যদি মনে থাকে তাহলে ব্যাক করে সিজদায়ে সাহু দিবেন, নামাজ হয়ে যাবে। 5 নম্বর রাকাত এখনো শেষ করেন নাই, শুরু করছেন বা মাঝামাঝি আছেন, তখন যদি মনে হয়। আর যদি 5 নম্বর রাকাত শেষ হয়ে যায় তারপরে মনে হয়, তাহলে আরো 1 রাকাত প্লাস করবেন, তাহলে 6 রাকাত হবে, তাহলে 4 রাকাত ফরজ হবে আর 2 রাকাত নফল হবে, শেষে সিজদায়ে সাহু অবস্থাতেই দিতে হবে, তাহলে নামাজ হয়ে যাবে। আপনার কাছে আমার প্রশ্ন, কোনো মহিলা যদি মুরগির হাত পা একত্রিত করে পাড়া দিয়ে একা মুরগি জবাই করে, তাহলে জায়েজ হবে কিনা? মহিলার কথা আসলো কেন? কারণ যত ভুলভাল ফতোয়া সব মহিলাদের উপরে বেশি আমরা জানি। একই মাসালা পুরুষ মহিলা সবার জন্য তো সমান হবে, মহিলাদের জন্য তো আলাদা মাসালা নেই। মুরগি একা একা জবাই করলে সে মুরগি জবাই হবে, জবাই করলে দেখতে হবে বিসমিল্লাহ বলছে কিনা এবং রগগুলা কাটা গেছে কিনা। কণ্ঠনালী এবং শ্বাসনালী, রক্তনালী, এগুলা মিনিমাম 3টা রগ কাটা গেছে কিনা। যদি এগুলো কাটা যেয়ে থাকে, বিসমিল্লাহ বলে, এক হাতে ধরছে না, 2 হাতে ধরছে, 2 জনে ধরছে না, 1 জনে ধরছে। অনেক সময় প্রশ্ন করে ভাইয়ে বোনে ধরলে জবাই করলে হবে কিনা, স্বামী স্ত্রী ধরলে জবাই করলে হবে কিনা, একজন মহিলা একজন পুরুষ করলে হবে কিনা। এগুলো সবগুলো হবে, কোনো অসুবিধা। দেখার মূল বিষয় হলো যে রগগুলা কাটা গেছে কিনা, বিসমিল্লাহ বলছেন কিনা, বাস সেভাবে। আপনি কি পায়ের নিচে ধরছেন না হাত দিয়ে ধরছেন, এটা দেখার বিষয় না। জবাই যদি শুদ্ধভাবে হয় তাহলে সেটা খাওয়া হালাল হবে। মেয়েদের বিয়ে দেওয়ার সময় ল্যাপ, তোষক, খাট এগুলো দেয়, আবার বলে এগুলো যৌতুক না, উপহার, এগুলো দেয়া লাগে, এক্ষেত্রে করণীয় কি? আমি প্রায় বলি, চাঁদাবাজ, ডাকাত এবং দুর্নীতিবাজরা দুর্নীতি করে, খারাপ লোকরা মানুষের টাকা আত্মসাৎ করে, ছিনতাইকারী ছিনতাই করে, এটা বোঝা যায় যে এটা ডাকাত ছিনতাই করছে। কিন্তু যারা যৌতুক নেয় উপহার বলে, এখন অবশ্য উপহারও বলে না, এখন আরো আপডেট হয়েছে, টাকা পয়সা লাগবে তো বিয়ের সময় মেয়ের বাপকে বলে যে আমাদের তো আসলে কিচ্ছুর দরকার নাই, আপনি শুধু 2-3 লাখ টাকা হাওলাত দিবেন, ভিসা আসছে সৌদি আরবের, ছেলে ভিজে সৌদি আরব চলে যাবে, মালয়েশিয়া চলে যাবে, ভিসার টাকা হাওলাত দিবেন, আমরা আপনার কাছে আল্লাহর রাস্তে চাই না, যৌতুক আমরা খাই না, এটা হারাম, আমরা জানি। এজন্য কি চাই? হাওলাত চাই। এটা হলো আরো বড় চিটারি। ডাকাত চেনা যায়, কিন্তু এই ডাকাত চেনা হাওলাতের রূপ দিয়া উপহারের কথা বলে জিনিসপত্র নেয়। মনে রাখবেন, মেয়ের বাপ, তার কাছ থেকে আপনি উপহারের নাম দিয়া, হাওলাতের নাম দিয়া বিভিন্ন রকমে যে সমস্ত খাট, পালং, ফ্রিজ কিনছেন এবং তার কাছ থেকে এগুলো আদায় করছেন, মোটরসাইকেল আদায় করছেন, টেলিভিশন আদায় করছেন, এগুলো সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। এগুলো জায়েজ হওয়ার কোনো কারণ। একজন চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, আপনি যা করেছেন এটা একই বিষয়, ওই দুইটার ভিতরে পার্থক্য করা কঠিন। আপনিও জুলুম করে সম্পদ আত্মসাৎ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, যৌতুক নেওয়ার জন্য এরকম নানামুখী মুখরোচক অনেক যুক্তি আমরা বের করি যে না এটা তো উপহার, এটা খুশি হয়ে, আপনারা খুশি হয়ে যা দেন। একবার যাত্রাবাড়ির দিকে আমি গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলাম, তো এক পুলিশ আমাকে থামায় বললেন যে হুজুর কিছু চা নাস্তার টাকা দেন, কিছু একটা দেন। কিরে ভাই, কোনো বলান, আমি কি অন্যায় করলাম, কিছু একটা দিব? বলে না হুজুর, আপনি খুশি হয়ে দেন, খুশি হয়ে দিলে তার হারাম হবে না। উনি আমারে মাসালা শিখাচ্ছেন যে খুশি হয়ে দিলে তার হারাম হবে না, হুজুর খুশি, আপনি কিছু একটা দেন। আরেকবার আমি সৌদি আরব থেকে আসছিলাম, তো সাথে খেজুর টেজুর আসছে, আমার গাড়ি থামাইছে। মাইক্রোবাস দেখলে অনেক সময় পুলিশ বেশি থামায়। ঢাকা শহরে যত গ্যাঞ্জাম ফাসাদ হয়, রাস্তায় যত ভিড় হয়, জ্যাম হয়, এই সবগুলো হয় বাসের কারণে, ঠিক না ঠিক? কারণ বাসগুলো মাঝখানে থামায় রাখে অযথাই, মাঝখান থেকে যাত্রী নামরা, ওরা নিজেরা কম্পিটিশন করতে গিয়ে রাস্তা আটকায় ফেলায়। যত উল্টাপাল্টা
বেশিরভাগ বাসওয়ালারা করে, এবং তাদের কারণেই ঢাকা শহরের কথা বলছি আমি, চট্টগ্রাম শহরের কথা, তাদের কারণে রাস্তাঘাট জ্যামটা হয়। বাইকওয়ালারা উল্টাপাল্টা করে কি, ওই ফুটপাতের উপরে চালা। এছাড়া প্রাইভেট গাড়ি যেগুলো আছে এগুলো বেশিরভাগই অনিয়ম, বাসের তুলনায় অনেক কম করে। কিন্তু এরপরে দেখবেন যে আমার পুলিশ ভাই যারা থাকেন, বেশিরভাগ পুলিশ ভাইদের নজর থাকে ওই যে শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহর একটা গাড়ি আছে, কি গাড়ি, নোয়া পুরান মডেলের, এটা দেখলেই বেচারারা থামায়। হ্যাঁ, হয়তো এটা দিয়ে অকারেন্স বেশি করে, ওনারা হয়তো ভালো জানেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমার কথা হলো সবচেয়ে বেশি অনিয়ম, ফিটনেস কিভাবে সার্টিফিকেট করা হবে আল্লাহ জানে, কিন্তু সেগুলো ধরাধরের নামগন্ধ নেই। তো যাই হোক, মাইক্রোবাস দেখলে একটু বেশি দাঁড় করায়, কারণ সেগুলো দিয়ে হয়তো অনুমোদন ছাড়া তারা ভাড়ায় খাটায়, ইত্যাদি কারণ থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। যাই হোক, তো আমি মাইক্রোবাসে আসছিলাম, এয়ারপোর্ট থেকে বাসার দিক যাচ্ছি, আমার গাড়ি থামাইছি। থামানোর পরে ওই একই কথা, ভিতরে দেখছে কার্টুন টার্টুন আছে, লাগেজ টাগেজ আছে, বিদেশ থেকে আসছে, বলে হুজুর বিদেশ থেকে আসছেন, কিছু একটা দিয়ে যান, এমনি দিয়ে যান হুজুর, কোনো অসুবিধা নেই। তো পরে আমি ওই কাঁচা খেজুর ছিল, এক থন্না কাঁচা খেজুর দিচ্ছি, বলছি নেন ভাই একটু কাঁচা খেজুর খান। ও উনি বলছে মিষ্টি খাইতে চায়, তাহলে মিষ্টি খাইতে, মিষ্টি আমার কাছে রেডি আছে, কাঁচা খেজুরের চাইতে বড় মিষ্টি আর কি আছে দুনিয়াতে, খান। দিয়ে আমি তারপর চলে গেছি। ভাইরা আমার, তো যেটা বলছিলাম, উপহারের নামে খুশি হইয়া দেন, এই যে খুশি হইয়া দেন, এটাও চাঁদাবাজি, এটাও জায়েজ। বউয়ের বাপের বাড়ি থেকে যে খাট পালং দেয়া হবে, যে সোফা দেয়া হবে, ওই খাটে বউয়ের সাথে শোবেন, ওই সোফা বউয়ের সাথে বসবেন, লজ্জা শরমের মাথা খাইছেন? কি বলে? বউ আনবে না বলে, এটা কোনো কথা হইলো? আমি তো কল্লা কেটে ফেলতে বলি নাই, বলছি চুল কাটতে, উনি কল্লা কেটে ফেলতেছে। আরে ভাই, বিয়ে করবেন না কেন? বিয়ে করবেন, কিন্তু যৌতুক নেবেন। একটা মেয়ে জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে তার মা বাবা তাকে মানুষ করে, ঠিক না বেঠিক? এরপরে আপনি যায়া সে মেয়েটা, আস্ত মেয়েটা তুলে নিয়ে আসতেছেন। আপনি শ্বশুর মশাইকে সারা জীবন শুকরিয়া জানানো উচিত যে আব্বাজান পড়ালেখা করেছেন আপনি, সার্ভিস দিচ্ছে আমার বাসায়, বড় করেছেন আপনি, সার্ভিস দিচ্ছেন আমার বাসায়, সবকিছু আপনি তাকে রেডি করে দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছেন, আজ তো মেয়েটা তুলে নিয়ে আসলাম, সারা জীবন শ্বশুরের কাছে আপনি অবনত থাকবেন। সেটা না করে উল্টা বরং শ্বশুর বলতেছেন মেয়ে দিয়েছেন, ভালো কথার সাথে খাট পালাঙ্গ দেন। এটার চাইতে বড় জুলুম আরেকটা হতে পারে? এই যৌতুকের অভিশাপ থেকে আমরা আমাদের দেশটাকে মুক্ত দেব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণরা যারা আছেন এখনো বিয়ে শাদী করেন নাই, প্রতিজ্ঞা করেন শ্বশুর বাড়ি থেকে একটা সুই সুতাও নেব। প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ? যে সমস্ত যুবকরা এখনো বিয়ে করেন নাই, প্রতিজ্ঞা করেছেন, হাত তোলেন দেখি। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে যৌতুক মুক্ত বিয়ে করার তৌফিক দান করুন। হাত নামান। যুবকরা যৌতুক মুক্ত বিয়ে করতে রাজি আছে। এই যুবকদের বাপ মা যদি এলাকায় থাকেন এবং যদি বিয়ে দিতে চান, আজকে মাহফিলে হয়ে যেতে পারে যৌতুক মুক্ত বিয়ে, কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদের সবাইকে যৌতুক মুক্ত বিবাহ করার তৌফিক দান করুন। আমাদের এলাকায় বিয়ের সময় 100-150 বরযাত্রী নিয়ে খায়, এটা জায়েজ আছে কিনা? প্রায় একই ধরনের অপরাধ। বিয়ে উপলক্ষে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠানের কথা ইসলাম বলে, সেটার নাম ওয়ালিমা। সেই আয়োজনটা করবে ছেলে, ওই যে আস্ত একটা মেয়ে তুলে নিয়ে আসছে নিজের বাড়িতে, এই জন্য খুশির চোটে এলাকাবাসীকে, আত্মীয় স্বজনকে সবাই খাওয়াবে, ওইটার নাম হলো ওয়ালিমা। মেয়ের বাপ সেই বেচারা মেয়েটাকে দিয়ে এমনি মন খারাপ যে আমার মেয়েটাকে সারা জীবনের জন্য তুলে দিয়ে দিলাম, পড়ালেখা করালাম আমি, শিক্ষিত করালাম আমি, শিক্ষা চিকিৎসা বাসস্থান সবকিছু দিয়ে মানুষ করলাম আমি, রাতকে রাত জাগলাম আমি, এখন আস্ত মেয়েটা সেই বাড়িতে গিয়ে তাদের ছেলে মেয়ে মানুষ করবে, তাদের ঘর আলোকিত করবে, তাদের ওখানে সার্ভিস দিবে, সারা জীবন সেখানে কাটাবে, আমি জীবনের জন্য দিয়ে দিলাম, বেচারা মন এমনিই খারাপ। এরপরে কি আবার এলাকাবাসী বরযাত্রী নাম দিয়া 200, 300, 400 মানুষ যায় খান। অনেক এলাকাতে বার্গেনিং হয়, ছেলে পক্ষ তারা একটা ফিগার বলে, একটা অঙ্ক বলে, মেয়ে পক্ষ বলে না আমাদের 500 লোকের নিচে তো হবে না। এরপরে বায়না করে আচ্ছা ঠিক আছে তাহলে 400 জন আসেন, 300 জন আসেন, এগুলা ঠিকঠাক করা হয়। ভাই ফকির যে ভিক্ষা করে সেও তো এত নির্লজ্জ হয় না। আপনি আরেকজনের বাড়িতে খাবেন, সংখ্যা ঠিক করে দিয়ে যাচ্ছেন, খানার এত তল পড়ছে। আমি এটার নাম দিয়েছি বদযাত্রী। এটা বরযাত্রী না, এটা কি? বদযাত্রী। ছেলেরা বাপের বাড়ি, মেয়ের বাপের বাড়িতে অর্থাৎ শ্বশুর বাড়িতে লোকজন নিয়ে খাবেন। অনেক ছোট লোক ছেলে আছে, নিজে একটা বন্ধুকে 1 কাপ চা খাওয়াইতে চায় না, বখিল, কিন্তু 4, 5, 7, 10 বন্ধু নিয়ে ওই শাশুড়ির বাড়িতে যায় উঠে। আছে না নাই? মাঝে মধ্যে শ্বশুররাই চায় যে ঠিক আছে যান, যেমন ভাই শ্বশুর বাড়িতে উনি কয়দিন আগে আমাদের দাওয়াত দিয়েছেন, কোথায়?
মহেশখালীতে। তো ওনার শ্বশুররাই চাইছেন, আমাদেরকে দাওয়াত দিছে, আমরা খাইছি, সেটা ভিন্ন কথা। কিন্তু অনেক শ্বশুররা আছে, ওনার শ্বশুররা অনেক অবস্থাশালী বিত্তবান মানুষ, আলহামদুলিল্লাহ ওনারা মাহফিল করেছেন, সেখানে আমাদেরকে মাহফিল করছে, সেই লক্ষ্য আমাদের খাওয়ানোর হক আছে সেখানে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার এই যে শ্বশুর বাড়িতে বন্ধুবান্ধব নিয়ে শত শত লোক নিয়ে খাচ্ছেন, খবরদার, এটা বেশিরভাগ ক্ষেত্রে জুলুমের পর্যায়ে চলে যায়। হ্যাঁ, কোনো মেয়ের বাবা তিনি নিজে থেকেই তার আত্মীয় স্বজন খাওয়াবেন, পাশাপাশি ছেলে পক্ষকে কিছু খাওয়াবে, এটা জায়েজ আছে। আমার বিয়ে উপলক্ষে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়ির লোকজন তারা তো বলছিলেন যে অনেক লোক আসতে হবে, আমরা বললাম না, আমি আসবো, আমার আব্বা আসবে, আমার মামা আসবে, বিয়েতে দুজন সাক্ষী লাগে, দুজন সাক্ষী আসবে, আর আমি বিয়ে করতে আসবো তিনজন, 4 নম্বর কোনো মানুষ আমার বিয়েতে আসবে। তখন আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি বললেন, না বাবা, এটা কি হয় কোনো এলাকাতে, মানুষ কি এটা কেমন বিয়ে হবে যে 3 জনের সে বিয়ে হয়ে যাবে, একটু বাড়ান। সমাজে সাধারণত উল্টা হয়, আমাদেরকে ওখান থেকে চাপ দিছে ওনারা যে বাড়ান, তখন আমরা 10 জন করছি, যে ঠিক আছে 10 জন যাবে। আলহামদুলিল্লাহ 10 জন বিয়ে করে আমি চলে আসছি, 11 জন যায় নাই আলহামদুলিল্লাহ। যুবকরা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমি তো আরো 17-18 বছর আগে বিয়ে করছি। যারা যুবক আছেন নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা যৌতুক মুক্ত বিয়ে করব, বদযাত্রী মুক্ত, বদযাত্রা মুক্ত বিয়ে করব ইনশাআল্লাহ। মানুষ বলতে পারে না, মনে অনেক কষ্ট থাকে। আমি ঢাকার হাতিরঝিলে একদিন ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কোনো একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রোগ্রামে যাচ্ছিলাম লাইভে। তো আমার সামনে 2 ভদ্র মহিলা, বোঝা যাচ্ছিল ওনারা গার্মেন্টসে বা কোথাও কাজ করেন। তো ওনারা সামনে, মানে কর্মজীবী এটা বোঝা যাচ্ছে, এবং খুব গরিব মানুষ এটাও বোঝা যাচ্ছে। ওনারা আমার সামনে দিয়ে যাচ্ছেন, টিফিন বাটি বা এরকম কি একটা হাতে আছে। তো দেখলাম তারা আলাপ আলোচনা করছে যে হুজুর এটারে বদযাত্রী বলছে, খুব ভালো লাগছে, কত জুলুম মেয়ের বাপদের উপরে করে, তারা নিজেরা আলাপ করতেছে। আমি পিছনে ছিলাম কয়েক হাত, আমার খুব ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ এই ভদ্র মহিলারা তাদের জুলুমের শিকার তারা হচ্ছেন, সেটা তারা বুঝে সেটা থেকে বাঁচার চেষ্টাও তাদের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুম মুক্ত সমাজ গড়ে তোলার তৌফিক দান করুন। আমরা এই সমাজটাকে পরিবর্তন করব তো ইনশাআল্লাহ। এই সমাজের সকল অনাচার ধুয়ে পরিচ্ছন্ন করে একটা সুন্দর সমাজ উপহার দিতে হলে যুব সমাজকে প্রতিজ্ঞা করতে হবে। মুশকিল হলো এই সমস্ত কথা যখন আপনি বলবেন বাসা বাড়িতে, সমস্যা কি হবে আমি বলি, সমস্যা হবে আপনার বাপ মা, আপনার চাচা, আপনার ফুফু, খালু সবাই বলবে ছেলে বিয়ের আগেই এখন শ্বশুরবাড়ির পক্ষের কথা বলে, লক্ষণ তো ভালো না। এরকম অনেক কথা মুরব্বীরা অনেকে, কিন্তু আপনি তাদেরকে বলবেন যে কখনো আমি বাবা মার চাইতে শ্বশুর শাশুড়িকে, ভাই বোনের চাইতে শালা সম্বন্ধীকে অগ্রাধিকার আমি কখনোই দিব না, সেটা আমার ইসলাম আমাকে বলে নাই, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে তাদের প্রতি জুলুমকে আমি সহ্য করতে, তাদের কেন কারোর প্রতি জুলুম আমরা সহ্য করব? মুশকিল হলো যৌতুক ছেলে বা ছেলের বাপ মা যা চায় না চায়, আশেপাশের লোকজন আরো বেশি চায়, আইসা খোঁচাখুচি করে কি দিছে, আছে না নাই? এসব অনাচার থেকে আমরা আমাদের পরিবারগুলোকে মুক্ত করবো ইনশাআল্লাহ। রোগ হলে নাকি গুনাহ মাফ হয়, তাহলে মানুষ রোগ থেকে রক্ষা পেতে চায় কেন? রোগ হওয়া তো ভালো, গুনাহ মাফ হবে। প্রশ্ন তো সুন্দর প্রশ্ন, মাশাআল্লাহ। রোগ হলে, বিপদ হলে গুনাহ মাফ হয়। প্রশ্নকর্তার প্রশ্ন হলো, যেটা গুনাহ মাফ করে সেটা তো ভালো জিনিস, তাহলে রোগ হলে আবার রোগ থেকে মুক্তির জন্য দোয়া কেন চাই আমরা? এ প্রশ্ন উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তার দোয়ার মধ্যে, আল্লাহ আপনি যদি আমার উপরে অসন্তুষ্ট না হন, আমার কোনো বিপদ হয়, কষ্ট হয়, ফালা উবালি, আমি পরোয়া করি না, আমার কিছু যায় আসে না। আপনি কষ্ট দিচ্ছি, কষ্টের মধ্যে ফেলে যদি আমাকে আপনি রাগান্বিত না হন, আপনি সন্তুষ্ট থাকেন, আমি সেটাকে মেনে নিব আল্লাহ। ওয়ালাকিন আফিয়াতুক, তবে আল্লাহ আপনি যদি আমাকে সুস্থতা দান করেন, সুখে রাখেন, স্বাচ্ছন্দ্য দেন, অসুস্থ না হয়ে যদি আমি সুস্থ থাকি, তাহলে আউসাউলি, তাহলে সেক্ষেত্রে সেটা আমার জন্য হবে অধিকতর সহজ, সহনীয়, আমার জন্য কল্যাণকর, আমি সেটা চাই। কিন্তু যদি অসুস্থ দেন আমি সন্তুষ্ট। তাহলে বোঝা গেল যে অসুস্থ হলে, রোগ দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সন্তুষ্ট হব, কারণ এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করবেন। কিন্তু যদি আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, তাহলে আরো বহু গুনাহ মাফের উপায় আমি বের করতে পারবো, অনেক আমল করতে পারবো যার মাধ্যমে গুনাহ মাফ হবে। এই জন্য ইমানদার সুস্থতা চাইবে, অসুস্থতা না। কিন্তু অসুস্থ হলে সে সবর করবে এবং জানবে যে এর পিছনে কল্যাণ অবশ্যই আছে, সে অসুস্থতা কামনা করবে না। ইমাম সাহেবের অনুপস্থিতিতে যিনি বা যারা ইমামতি করে তাদের তেলাওয়াত, রুকু, সিজদা সঠিক না। এখন আমি তার পিছনে নামাজ পড়বো নাকি বাড়িতে একা নামাজ পড়বো? এই যে বলছেন সঠিক না, এই সঠিক না ডেফিনিশন কি, এটার লিমিটেশন কতটুকু? যদি যিনি নামাজ পড়াচ্ছেন তার যদি লাহনে জেলি বা বড় ধরনের ভুল হয়, যে
আরবি যে উচ্চারণ এটা এত রং যে অর্থ বিকৃত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ হবে না। আর যদি একটু আধটু ভুল হয়, যেমন রুকুতে বলছেন ত্রুটি হয়, কিরকম ত্রুটি হয়, একটু কম সময় থাকেন এই তো, তাহলে একটু কম সময় থাকলে নামাজ হবে না, ব্যাপারটা সেই লেভেলের না। কিন্তু রুকুটা হয়ই না, পিঠ সে রুকু করার মতো করেই না, বা একটা তাসবিহ পরিমাণও অপেক্ষা করে না, তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ হবে না। তো এইরকম বড় ধরনের ত্রুটি করে এরকম মানুষ আছে, পরিমাণে অনেক কম। অতএব এই সমস্ত ঠুনকো অজুহাতে একা একা নামাজ পড়া যাবে না, জামাতে নামাজ পড়ার গুরুত্ব অপরিসীম। হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম শাসক ছিল, ফজর মদ খাইতো, সাহাবীদের হত্যা করত, এরকম জালেম শাসক ছিল। সাহাবীদের আমলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমলে তার শাসন ছিল। একবার মদ খেয়ে এসে ফজর নামাজ এসে, তখন যেহেতু মুসলিম শাসক, যে শাসক সেই ইমামতি করবে, ফজর নামাজের ইমামতি করাইতেছে মদ খায় এসে, তো মাতাল অবস্থায় 4 রাকাত পড়াইছে ফজরের ফরজ নামাজ। কয় রাকাত পড়াইছে? 4 রাকাত পড়ায় এরপরে সালাম ফিরে বলতেছে আর পড়াবো? পিছনে সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিল, উনি বলছেন না আর লাগবে না, অনেক কিছু, এবার থামো তুমি। অর্থাৎ তারপরও সাহাবীরা ওই জামাত ছেড়ে একা একা বিচ্ছিন্ন জামাত তৈরি, ইসলামী ঐক্যের বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিধায় এই গ্রামাঞ্চলে, শহরে সব জায়গায় দেখবেন চুন থেকে নুন খসলে মসজিদ আলাদা করে ফেলা, আরেকটা করে ফেলা, আছে না নেই? কমিটিতে ঢুকতে পারে না, আরেকটা মসজিদ হয়ে গেছে। 4-5 জন পয়সাওয়ালা পাইছে, একটা জমি পাইছে, একজন হুজুর বাও করতে পারছে, মসজিদ একটা শুরু করছে। সমাজে সমাজে বিভক্তি, আছে না নেই? আল্লাহ আমাদেরকে এই সমস্ত ভুল কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মাজার বা দরগায় মানত, টাকা পয়সা, গরু ছাগল এবং সিজদা করা যাবে কিনা? মাজারে সিজদা যদি কেউ করে, মাজারওয়ালার কাছে সন্তান, ব্যবসা বাণিজ্য এটা যদি চায়, মনে করে এগুলোর ক্ষমতা তিনি রাখেন, তাহলে সে ব্যক্তি মাজারে সিজদা করার কারণে ঈমান হারা হয়ে যাবে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, মুসলমানের খাতা থেকে নাম কেটে যাবে, সে কাফের হয়ে যাবে। এবং সেই সাথে মানত পুরা করা ইবাদত, অতএব এই ইবাদত হবে আল্লাহর জন্য। ইবাদত কার জন্য হবে? আমরা বলি ইয়াকা নাবুদু, আল্লাহ ইবাদত শুধু তোমারই করি। তাহলে মান্নত যদি আপনি কোনো মাজারে পীর সাহেবের জন্য করেন, কোন মৃত দরবারে, মানুষের দরবারে যদি আপনি মান্নত করেন এবং সেখানে গরু ছাগল হাঁস মুরগি ডিম ইত্যাদি মান্নত করেন, মনে করেন ওখানে ওনাকে জন্য মান্নত করলে আপনার উদ্দেশ্য পূরণ হবে, তাহলে সেটা শিরক হবে, এটা গুনাহ হবে। এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা শুরুতে আলোচনা করেছি, আমাদের আখিরাতে মুক্তির জন্য দুটি জিনিস লাগবে, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। অতএব এই কোন মাজারে সিজদা করা, মানত করা, গরু ছাগল ইত্যাদি মানত করা, এগুলো শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যদি কেউ ভুলভাল মানত করে, মাজারে মানত করে ফেলেছেন, কি করবেন? ওইটা ভঙ্গ করবেন, ওটা পুরা করবেন না, এবং এটার কারণে কোনো কাফারা আপনার দিতে হবে না। আপনি তওবা করে বরং ফিরে আসবেন যে আমি এরকম ভুল জায়গায় মানত করব। আপনি মানত করবেন, গরিবকে দান করবেন, মসজিদকে দান করবেন, এরকম হবে। আমি গরিবকে দান করব, যে আল্লাহ গরিব দুঃখীকে আমি দান করব, তানো কল্যাণমূলক কাজ আমি করে দিব তাদের জন্য, এরকম নিয়ত করবেন মান্নত হিসাবে। বান্দা যদি তওবা করে, আল্লাহ কি সমস্ত গুনাহ মাফ করবেন? আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুন, আল্লাহর দিকে, আল্লাহর কাছে তওবা করো তোমরা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবেন। বান্দা যদি সকল গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাআলা সকল গুনাহই কি করবেন? মাফ করবেন ইনশাআল্লাহ। বর্তমান সময়ে দেখা যাচ্ছে ছবি তোলার বিষয়টি খুব স্বাভাবিক হয়ে গেছে, বিশেষ করে যুবক সমাজে এর প্রকোপ অনেক বেড়েছে। ইসলামের বিষয়ে কি বলে একটু জানাবেন? ছবি তোলা, এটা যদি ফটোগ্রাফিক ছবি হয়, মোবাইলের মধ্যে আছে, এখনো প্রিন্টেড হয় নাই, তাহলে সেক্ষেত্রে এটাকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেন, অনেক উলামা ইকরাম না জায়েজ বলেন, মত পার্থক্য আছে। বাট যদি প্রিন্টেড হয় বা আপনার তুলি দিয়ে আঁকা ছবি হয়, সেটা হারাম হওয়ার পরে কারোর দ্বিমত নাই, নিষ্প্রয়োজনে। হ্যাঁ, কারোর প্রয়োজনে, আইডেন্টিটির জন্য ছবি তোলার প্রয়োজন হতে পারে, পাসপোর্টের জন্য তোলা হতে পারে, এনআইডির জন্য হতে পারে, এরকম কোনো কাজে করলে সেটা জায়েজ হতে পারে। তারপরেও এই মোবাইলে ছবি অতিরিক্ত তোলাতুলি করা নামই হলো সেলফি। সেলফিস্ট মন মানসিকতা থেকে এটা হয় সাধারণত। আগে হুজুরদেরকে দেখলে মানুষ দোয়া নিত, হুজুর দোয়া করিয়েন, হুজুর একটা ভালো কথা শিখিয়ে দেন। এখন বলে হুজুর দাঁড়ান একটা সেলফি নেই। এই সেলফির উদ্দেশ্য কি? যে আল্লাহকে দেখাবো, ফেরেশতাদেরকে দেখাবো কবরে, দেখছো কোন হুজুরের সাথে ছবি, আমার সাথে হিসাব করে কথা বলো, এরকম। এই ছবির উদ্দেশ্য কি? এই ছবির উদ্দেশ্য হলো ফেসবুকে পোস্ট করে কিছু লাইক কমেন্টের ব্যবসা করবো, ঠিক না ভাই? ঠিক বলেন। তাহলে এই ধান্দা করে এই ছবি উতানো, এটা প্রশংসনীয় কিছু হতে মানা করলে যুবকরা অনেক সময় ভুল বোঝেন, কিন্তু খুব বিরক্তির কারণ হয়। ভাইরা আমার, আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে, আমরা বদভ্যাস ছাড়তে হবে। অতএব এই অতিরিক্ত সেলফি তোলাতুলি
আমরা না করে পারি না সব সময়, যুবকদেরকে অনেক সময় উৎসাহ করে ভালোর দিকে আনার চেষ্টা করি, যেহেতু এটাকে আমরা হারাম মনে করি না প্রিন্টেড হওয়ার আগ পর্যন্ত, তারপরেও এটা অপ্রয়োজনীয় কাজ। এবং যেহেতু ওলামাদের ইখতিলাফ আছে, সেজন্য বেঁচে থাকাটাই হলো সতর্কতা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, একটি মসজিদ বাড়ির নিকটে রয়েছে, সরিয়ে রাস্তার নিকটে আনা যাবে কিনা, কিন্তু মসজিদের জায়গা অক্ফকৃত, নতুন জায়গা অক্ফ করে আনা যাবে কিনা। কোনো জায়গা যদি মসজিদের জন্য অক্ফ করা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই জায়গা যদি ব্যবহার অনুপযোগীও হয়, ধরুন মসজিদের ওখানে জায়গাটা ছোট আর এক্সটেনশন করার সুযোগ নেই, ব্যবহার উপযোগী কিন্তু ছোট্ট মসজিদ, পাশে আরেকটা বড় জায়গায় মসজিদ করা দরকার, কারণ অনেক মুসল্লির ডিমান্ড, তাহলে এই মসজিদ আপনি পরিবর্তন করে সেটাকে ঘরবাড়ি বানাবেন, মার্কেট বানাবেন, এটা জায়েজ নাই। কারণ মসজিদ যিনি দান করেছেন, এই আল্লাহর বান্দা মসজিদের জন্য দান করে গেছেন, তার এই নিয়তটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। ওয়াকফের জমিন, সেজন্য বিক্রি, পরিবর্তন, হস্তান্তর, রূপান্তর কোনো কিছু জায়েজ নাই, ওইটাকে ওইভাবেই রাখতে হবে। নাসসুল ওয়াকিফে কানাসসিস শারিয়া, যিনি দাতা তিনি যে জন্য দিয়েছেন ওই খাতে ওইটাকে ব্যয় করতে হবে। এমনকি এটা ব্যবহার অনুপযোগী হলে আপনি এটাকে ক্লোজ করে রাখবেন, কিন্তু অন্য কিছু বানাবেন না। যদিও সৌদি আরবের উলামা ইকরাম এক্ষেত্রে বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া আছে যে এটা যদি অনুপযোগী হয় তাহলে এক্সচেঞ্জ করা যাবে, এটা অন্য কাজ করা যাবে, কিন্তু আমাদের সে উলামা ইকরাম বা উলামায়ে আহনাফ তাদের মত এবং দৃষ্টিভঙ্গি এবং আর অনেক উলামাদের মত হলো যে না, যেটা ওয়াকফ করা হয়েছে ওইটা যে জন্য ওয়াকফ হয়েছে ওই জন্যই ব্যবহার করতে হবে, অন্য কাজ ব্যবহার করা যাবে না। এটা যদি আর ব্যবহার অনুপযোগী হয়ে যায় তো বন্ধ করে রাখবেন, অথবা যদি ছোট্ট মসজিদ হয় পাশে দরকার হলে আরেকটা মসজিদ করবেন, যদি এটাতে স্থান সংকুলন না হয়। তাই বলে এটাকে মসজিদের মর্যাদা থেকে সরিয়ে অন্য কোনো কিছু বানানো যাবে। আমি এবছর ইন্টার পরীক্ষা দিয়েছি, এখন আমি কি করলে দিনের উপর টিকে থাকতে পারবো এবং কি করলে আমার ভবিষ্যৎ ভালো হবে, যদি কিছু পরামর্শ দিতেন। আমাদের ইন্টার পরীক্ষা যারা দিয়েছেন বা এসএসসি পরীক্ষা যারা দিয়েছেন বা যে পর্যায়ে আছেন, আমাদের স্কুল কলেজে পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া ভাইয়েরা বন্ধুরা যারা আছেন, তাদেরকে আমরা বলবো, এই যুগে ঈমানের উপরে টিকে থাকাটা হাতের তালুতে জ্বলন্ত কয়লা ধরে রাখার চাইতে কঠিন কাজ। চতুর্পাশে এত ফিতনা, এত শঙ্কা, যে ঈমানের উপরে টিকে থাকাটা মহা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে, বিশেষ করে তরুণদের জন্য। আমি তো প্রায় বলি, আমাদের বাবা মা আমাদেরকে যেখানে রেখে গেছেন, এই যে জনাব আব্দুল মান্নান বেগ, তিনি তার সন্তানদেরকে একটা জায়গায় রেখে গেছেন। তার সন্তানদের সাথে আজকে আলাপ করছিলাম যে আমাদের সন্তানদেরকে সেই জায়গায় যদি রেখে না যায়, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, কারণ দিনের আমানত তারা আমাদের কাছে দিয়ে গেছেন, আমাদের বাপ দাদারা। আমরা যদি আমাদের সন্তানদের কাছে সেটা রেখে যেতে না পারি, তাহলে তো এই যে শত শত বছর এই ধারাটা আসছে আমার কাছে এসে বিচ্ছিন্ন হয়ে গেল, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই জন্য এই ভয়াবহ ফিতনার যুগে বাপমারা চাইলে অনেক সময় সন্তানদেরকে রক্ষা করতে পারে না। যারা স্কুল কলেজে পড়েন, আমি তাদেরকে বলবো, প্রথমত দ্বীনের বেসিক বিষয়গুলো জানবেন, বেসিক ইলম অর্জন করবেন, কোরআন হাদিস সম্পর্কে জানবেন। দ্বিতীয়ত, ভালো ভালো বন্ধু যারা নামাজি, কালামি, মাদকাসক্ত না, মেয়েদেরকে টিচ করে না, খারাপ কাজ করে না, ভদ্র, আল্লাহ ভীরু, এরকম বন্ধুদেরকে খুঁজে খুঁজে তাদের সাথে বন্ধুতা করবেন, কারণ মানুষ ভালোর সঙ্গেই ভালো হয় আর খারাপ সঙ্গে খারাপ হয়। তৃতীয়ত যে কাজটা করবেন সেটা হলো বেশি বেশি ওলামা একরামের তত্ত্বাবধানে থাকবেন এবং কোরআন হাদিসের টেস্টগুলো, ব্যাখ্যাগুলো জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এই যে আমি সমস্ত মাহফিলে, সকল মাহফিলে আমি কিছু বই নিয়ে যাই, নিজের গাঁটের টাকা দিয়ে বই এনে আমি যুবকদেরকে হাদিয়া দেওয়ার চেষ্টা করি। এটা আজকের না, আমার অনেক আগে থেকে, কিশোর বয়স, তরুণ বয়স থেকে আমি মানুষকে বই উপহার দেওয়া পছন্দ করি। হাজার হাজার টাকার বই কিনে আমি ফতুর হয়ে যাওয়ার দশা, বই কিনে স্তূপ করে ফেলি, আমার অফিসে যে যায় একটা বই আমি ধরাই দিই। আমাদের যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তান দোয়া এবং জিকির, 3 লক্ষ বই আমরা প্রিন্ট করেছি। 3 লক্ষ, বাংলাদেশে কল্পনা করা যায় কিনা আমি জানি না, 3 লক্ষ বই আমরা মানুষকে দিয়েছি আলহামদুলিল্লাহ। অতএব এই বই পুস্তককে সঙ্গী বানাবেন, ভালো সঙ্গী ধরে রাখবেন, ওলামাদের সান্নিধ্যে থাকবেন এবং কোরআন হাদিস সম্পর্কে বেসিক নলেজ অর্জন করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ফিতনা মুক্ত জীবন তোমার কাছে চাই। আল্লাহ আমাদের তরুণ ভাইদেরকে হেফাজত করুন। এবং মাদ্রাসা করার জন্য মাটি দিয়ে জায়গা ভরাট করেছি 1 বছর আগে। তখন জায়গার মালিক মৌখিকভাবে দান করেছিলেন, এখন জমির মালিক অক্ফ করে দিচ্ছে না। জমিটা সুন্দর হওয়ার কারণে আমরা ইসলামিকভাবে কি করতে পারি? প্রথম কথা হলো, কোনো জায়গা যদি কোনো মালিক মৌখিকভাবে দিতে চান, আগ্রহ ব্যক্ত করেন যে আমি এটা দিতে চাই, কিন্তু এখনো দেন নাই, তাহলে সেক্ষেত্রে সেখানে আপনারা কোনো ভালো কাজ করেন, ঈদগাহ বানাচ্ছেন, সেটাকে মাঠ বানাচ্ছেন, সেখানে ভালো কোনো কাজ করছেন, এটা জায়েজ আছে। কিন্তু স্থায়ী কোনো কিছু যখন করবেন, সেটা মসজিদ নির্মাণ হোক, সেটা কবরস্থান করা হোক,
তখন অবশ্যই জমির মালিক সেটা দান করতে হবে। দান যদি না করে তাহলে সেক্ষেত্রে উনি হয়তো দিতে চেয়েছেন, তারপরে তার মত পরিবর্তন হয়েছে, সে রাইট তার আছে, আপনি তাকে বাধ্য করতে পারবেন না যে আপনি না দিতে চেয়েছেন। তিনি দিতে চেয়েছেন, পরবর্তীতে কোনো কারণে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, আগ্রহ ব্যক্ত করেছেন, সেখান থেকে সরে এসেছেন। এই কারণে আপনি তার ওই জমি দখল করার কোনো অধিকার, ভাইরা আমার, এই দেশে রাজনৈতিক যে অফিসগুলো আছে, যখন যারা ক্ষমতায় থাকে, বেশিরভাগ রাজনৈতিক অফিসগুলো দেখবেন যে সরকারি জায়গা, খাস জায়গা, দখল করা জায়গা, এইটা করা সেটা করা। কিন্তু আমার লজ্জা হয় যখন দেখি বহু মসজিদ আছে এরকম ভেজাল্লা জায়গা দেখে দেখে অনেক কমিটির লোকেরা মসজিদ বানায়। আছে না নেই? গন্ডগোলের জায়গার মধ্যে মসজিদ বানায়। আমাকে সাভারে এক ভদ্রলোক আজ থেকে বছর 3 আগে আমাদের ফাউন্ডেশন সেক্রেটারি এবং আমাকে দুজনকে অফার করছে, ভাই সাভারে একটা জায়গা আমরা এই যে মসজিদ কমপ্লেক্স, সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এখন ঢাকায় করার পরিকল্পনা হাতে নিয়েছি। বহুদিন থেকে স্বপ্ন দেখছি যে ঢাকায় একটা দৃষ্টান্ত মসজিদ করব, দৃষ্টান্ত একটা কমপ্লেক্স করব যেখানে শিক্ষা, চিকিৎসা, সেবা অনেক কিছু থাকবে। এরকম কমপ্লিট কমপ্লেক্সের স্বপ্ন নিয়ে আমরা ঘুরছিলাম। ওই ভদ্রলোককে কোনোভাবে জানানো গেছে, উনি একজন ব্যবসায়ী মানুষ, আবার দেখলাম ওকে দাঁড়িয়ে আছে, সুন্দর লম্বা জুব্বা আছে, মাথায় টুপি আছে, আমাদের দুজনকে নিয়ে গেলেন। তো বললেন যে সাভারে আমার একটা জায়গা আছে, আপনাকে আমি কয়েক বিঘা মসজিদের জন্য দিব ফ্রি, আর বাকিটা আপনি কিনতে পারেন। আমরা তো খুশিতে বাকবাকুম হয়ে চলে গেলাম যে বেচারা আমাদের মসজিদের জন্য জায়গা দিবে। তো একটা জায়গা দেখাচ্ছেন নিয়ে, খুব সুন্দর জায়গা, মাঠ, ঘাস আর ঘাস, উঁচা জায়গা, কোনো 1 ফোঁটা মাটি ফেলানো লাগবে না, এখন স্থাপনা করা যাবে। বলে হুজুর এই যে এখান থেকে 2 বিঘা 3 বিঘা আপনাকে দিয়ে দিব, না জানি আরো বেশি বলছিলেন, দিয়ে দিব, আর বাকিটা আপনি কিনবেন নামমাত্র মূল্যে। আমরা তো খুশিতে, আমি আমার সাথে থাকা সাব্বিরকে বললাম, সাব্বির দোয়া আল্লাহ কবুল করে ফেলছে, সুবহানাল্লাহ। এত সকাল এরকম বড় বড় জায়গা আমরা পেয়ে যাওয়া মসজিদ মাদ্রাসার জন্য আশাও তো করি না। খুব এরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছি। এর মধ্যে হঠাৎ করে এক কৃষক ভাই হাতে কাঁচি আছে, গরুর ঘাস কাটছেন, এই ভদ্রলোক দৌড়ে আসছে আমাদেরকে দেখা। আইসে বলতেছে, আপনাদের দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে, হুজুর মানুষ, ব্যাপার কি, কেউ কি জমি টমির ধান্দা দিচ্ছে আপনাদেরকে? ওই লোক কিন্তু পাশে দাঁড়ানো। তো আমরা বললাম, কেন ভাই, কোনো সমস্যা? বললে যে ভাই এগুলা সবগুলা সরকারি জমি, এই জমি নিয়ে বহুত মামলা মোকদ্দমা আছে, এগুলা মূলত আপনার ওই যে কি জানি কি আমলের, ব্রিটিশ আমল না, আপনার নবাবদের জায়গা, এগুলা সব নবাবদের জায়গা। এগুলা বিভিন্ন মানুষ এরকম ধান্দা করে, আয়সা বিভিন্ন মানুষকে ধোকা টোকা দেয়। আপনারা যেন এরকম ফাঁদে পড়িয়েন না। আমি কৃষক মানুষ, আমার কোনো কাজ নাই, কিন্তু আমি আপনাদের দেখে মনে হচ্ছে যে আপনাদের কেউ ধোকা ফেলাচ্ছে। আপনারা 3 জনই তো হুজুর, ওই বদলকে হুজুর ছিল, 3 জনই তো হুজুর, মনে করছে উনিও কাস্টমার। বলছে যে আপনাদের কেউ যেন ধোকায় না ফেলে হুজুর, সব শেষ হয়ে যাবে কিন্তু। পরে আমরা 1-2 ঘন্টার মধ্যে মোটামুটি একটু এদিক সেদিক যখন একটু টোকা দেওয়া শুরু করলাম, জানলাম হ্যাঁ ঘটনা সত্য, কৃষকের কথাই সত্য। তো পরে আমি চিন্তা করলাম, সাব্বির বললাম, সাব্বির আমাকে নিয়ে এই বেচারায় ধোকা কেন দিতে চাইলো, কাহিনীটা কি? সাব্বির বলে যে কারণ মসজিদ করলে ওই জায়গা দখল করা সহজ হয়, সরকারও ভাঙতে সাহস পায় না, প্রশাসনও সেখানে আঘাত করতে হিসাব করা লাগে, পাবলিক সেন্টিমেন্ট কাজ করে, এই জন্য বেজাল্লা জায়গা মসজিদ করে ফেললে দখল করা সহজ হয়। এই ন্যাক্কারজনক ঘটনা আমাদের দেশে আছে না নেই? অনেক মসজিদ কমিটির লোকজন আছে মনে করে মসজিদের জন্য চুরি করলে আল্লাহ মনে মাফ করবে, কারণ চুরিটা তো আমি নিজের জন্য করলাম না, সারা জীবন 2 নম্বরে চুরি, 3 চুরি, গম চুরি, ডাকাতি, 2 নম্বরই কাজ করে টোরে, এরপরে বুড়া বয়সে বা রিটায়ারমেন্টের পরে অনেকে চিন্তা করে ঠিক আছে সারা জীবন যা আকাম কুকাম করছি সব তো নিজের জন্য করছি, এবার আল্লাহর জন্য কিছু চুরি করে যদি আল্লাহ আগেরগুলো মাফ করে, কি বলেন মাফ হবে? মায়ের আরো জোরে হবে। কেন জোরে হবে? কারণ আল্লাহ হয়তো বলতে পারেন যে তুই নিজের জন্য চুরি করছিস, এটা একটা ব্যাপার, তুই চুরি করছিস, তুই অপরাধ করছিস, তুই আমার ঘরকে আসামির কাঠগড়া দাঁড় করেছিস, ঠিক কিনা? অপরাধের মাত্রা আরো বেশি কিনা? আমি তো বলি ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে বহু মসজিদ আছে, এই মসজিদগুলোর হয়তো বৈধ জায়গার উপরে সব ঠিক আছে, কিন্তু রাস্তার 3 হাত জায়গা দখল করে ফেলছে সিঁড়ি দিয়া মসজিদের, আছে না নাই? বাসা বাড়িতে মানুষ গাড়ি উঠানোর জন্য, পার্ক করার জন্য এরকম উঁচা করে রাস্তার জায়গা দখল করে, সেটা অন্যায়। কিন্তু মসজিদের জন্য এরকম অন্যায় অনেক মসজিদ কমিটির লোকজন করে কি করে না? সারা জীবন দুর্নীতি 2 নম্বরই করে, মসজিদ কমিটির দায়িত্বশীল হয়ে এখানে 2 নম্বরই করে। আমি সবসময় বলি মনে রাখবেন, মসজিদ এখান থেকে মানুষ আদর্শে শিক্ষা নিবে, ওয়াজ মাহফিল এখান থেকে মানুষ আদর্শে শিক্ষা নিবে। এখানে যদি অন্যায় হয় তাহলে মানুষ শিখবে কোত্থেকে? অতএব মসজিদ মাদ্রাসার জায়গা ভেজাল্লা জায়গা করবেন না।
গন্ডগোল আলা জায়গায় করবেন না, আরেকজনের জায়গা দখল করে করবেন না, এবং মানুষকে এই সমস্ত জায়গা দখল করে অত্যাচার করবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে কোনো আল্লাহর বান্দা দান করে নাই, হয়তো সে একটু আমতা আমতা করছে, আপনি জবরদখল করে ফেললেন, জায়েজ হবে না গুনাহ হবে? তবে হ্যাঁ, কেউ যদি মুখে দান করে দেয় যে আমি এটা দিয়ে দিলাম, তাহলে লিখিত না দান করলেও সেখানে নামাজ পড়া যাবে, মসজিদ বানানো যাবে। মৌখিক দানটাই চূড়ান্ত দান হিসাবে শরীয়তে বিবেচিত হবে। হ্যাঁ, আদালতে প্রমাণের জন্য সাক্ষী লাগবে, লিখিত লাগবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু শরীয়ত দৃষ্টিকে আপনার জন্য ওইটা ওয়াকফ হওয়ার জন্য যথেষ্ট হবে। সেভাবে তিনি যদি মুখে দান করে দেন, তাহলে মুখে দান করার আগ পর্যন্ত বা কোনোভাবে মুখে লিখিত কোনোভাবে দান করার আগ পর্যন্ত আপনি সেখানে সাময়িক ব্যবহার করতে দিচ্ছেন, ব্যবহার করতে পারেন, স্থায়ী কিছু করতে পারবেন। অতএব বেজাল্লা জায়গায় মসজিদ বানাবো না ইনশাআল্লাহ। এবং 2 নম্বরে নিজের জন্য করব না, আল্লাহর ঘরের জন্য করব। অনেক মসজিদ আছে যে মসজিদের আশেপাশে যারা থাকে তাদের জীবন অতিষ্ঠ, আমরা আল্লাহর ঘরের নাম দিয়ে 2 নম্বরই করি। এটা করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি একজন যুবক, অনেক সময় যুবতী মেয়েরা সালাম দেয় আমাকে, ফিতনার ভয়ে সব সময় উত্তর দেই না। আমি শুনেছি সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আমার প্রশ্ন হলো, নন মাহরাম মহিলার সালামের জবাব দিতে হবে কিনা? ভাইরা আমার, নন মাহরাম মহিলা যদি সালাম দেয় এবং সেই সালামের উত্তর নিলে যদি ফিতনায় পড়বেন মনে হয়, যেমন ফেসবুকে ইনবক্সে কোনো মেয়ে আসসালামু আলাইকুম বলছে, আপনি যদি মনে করেন যে এখন রিপ্লাইতে ওয়ালাইকুম আসসালাম যদি দেই, এরপরে আলাপ শুরু হবে, বাড়ি কই কি খাইছেন, আস্তে আস্তে অনেক অলিগলিতে নিয়ে যাবে, আপনাকে ফিতনায় পড়ার ভয় আছে, তাহলে এটা ইগনোর করবেন। ওই সালামের জবাব দেওয়া আপনার জন্য আবশ্যক হবে। আর যদি এরকম ফিতনার কোনো আশঙ্কা না থাকে, আপনার দাদির বয়সে একজন মুরব্বী এসে আসসালামু আলাইকুম বলছে, তাহলে তো কোনো টেনশন নাই, তাইলে আপনি অবশ্যই সেখানে কি দিবেন? জবাব। এক কথায় দাদির বয়সে হইতে এমন কোনো কথা না, এটা শুধু উপমা স্বরূপ বললাম আমি। কোনো মেয়ে যদি আপনাকে সালাম দেয় এবং সালামের জবাব নেওয়াতে যদি কোনো ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি সালামের জবাব নিতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলনা কাওলাম মারুফা, মেয়েরা কথা বলবে পুরুষদের সাথে স্বাভাবিক প্রয়োজনীয় কথা, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যখন কথা বলবে তারা পুরুষদের সাথে ফালা তাখদানা বিল কওল, তাহলে কথাকে কোমল করবে না। এখন আজকাল তো হয়েছে এরকম, মেয়েরা নিজের স্বামীর সাথে কথা বললে ফোনে কর্কশ ভাষায় কথা বলে, একবার বেশি 2বার ফোন দিলে রেগে যায়, বাসায় অনেক কাজ কাম আছে, তোমার মনে এত ফুর্তি কেন, আজকে কাহিনী কি, বিমরতি ধরছে বুড়া বয়সে, কি বলবা জলদি বলো। আবার যদি আন্দোলন করো নাম্বার থেকে ফোন আসে, জি ভাই বলেন কি বলছেন, আছে না নাই? একই কথা পুরুষদেরও আছে। অনেক পুরুষদের মধ্যে রোগ আছে। মনে করেন আপনি দোকানদার বা আপনি এক ডাক্তার, আমার কাছে একবার তার বাপে আমার কাছে ধরে নিয়ে আসছে, অনেক বড় ডাক্তার, ধরে নিয়ে অনেক আগের কথা, 2003-4 সনের কথা, মিরপুরে আমার কাছে ধরে নিয়ে আসছে, এনে বলে ইমাম সাহেব আমার ছেলে এজ এ ডক্টর, সে অনেক ভালো, তার রোগীরা তার উপরে অনেক হ্যাপি, কিন্তু বাসায় তার স্ত্রীর উপরে এমন টর্চার করে, তার স্ত্রী আমার বৌমা, ভদ্রলোক আমার মুসল্লি ছিলেন, বলে যে আমার বৌমা যায় নামাজে বসে বসে চোখের পানি ফেলে বদদোয়া দেয়, এত মানুষ সে এত জুলুম করে বৌমাটার উপরে, আপনি ওরা একটু বুঝান। তাই আমি বললাম ডাক্তার সাহেব আপনি এজ এ ডাক্তার এত ভালো, মাশাআল্লাহ, সব জায়গায় আপনি ক্লায়েন্টের সাথে এত সুন্দর ব্যবহার করেন যে আপনার রোগীরা সবাই খুশি, তো বাসায় ভালো ব্যবহার করলে সমস্যাটা কোথায়? তা আমার উনি হেসে উঠে বলতেছে, হুজুর এটা তো আমার বিজনেস, এটা তো বিজনেস না, অথচ বাসারটা বড় বিজনেস, ঠিক না বে ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার স্ত্রীর কাছে সে ভালো, সে আসলেই ভালো, বাহিরের ভালোর কোনো ভ্যালু নাই যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রীর কাছে ভালো না হবে। অতএব ভাইরা আমার, স্বামী স্ত্রী একে অন্যকে সালাম দিবে এবং সুন্দর আচরণ করবে, কিন্তু তাই বলে নন মাহরাম মেয়ে তিনি ছেলের সাথে এবং ছেলে মেয়ের সাথে কোমল কণ্ঠে কথা বলবে না যদি ফিতনার আশঙ্কা থাকে। অনেক লোক আছে, ওই যে বললাম কাস্টমারের সাথে খুব, একজন দোকানদার, তার দোকানে একটা মহিলা কাস্টমার আসছে, দেখবেন খুব সুন্দর করে বলবে, আপা বসেন বসেন, এই আপারে চা দে, আপা কোক খান, কি আনবেন, অস্থির হয়ে যায় আপা আপা করতে করতে, ঠিক না? একই সময় তার বউ যদি ফোন দেয়, ফোনটা ধরে কি বলে, কি বলবা তাড়াতাড়ি বলো, দোকানে কাজ কাম আছে আমার, সারাক্ষণ কাজ নাই কাম নাই, বাসায় একটু পরপর শুধু ফোন দাও। যে তার সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হকদার, তার সাথে ছেঁচড়ামি, আর যার সাথে কোমল কণ্ঠে কথা বলাই নিষেধ, কারণ কথা বললে আস্তে আস্তে তলের দিকে যাবে, গুনার দিকে যাবে, সেজন্য ফিতনার দুয়ার বন্ধ করতে বলছে। দেখুন সেকুলার দুনিয়া মানুষকে বলে যে সব উন্মুক্ত থাকবে, তুমি নিজেকে সাবধান করো, আর ইসলাম বলে আগে থেকে বাদ দাও, যাতে গুনাহ মানুষ করার প্রবণতা বা আগ্রহই তার মধ্যে তৈরি না হয়। অতএব ভাইরা,
সালাম দেওয়ার ক্ষেত্রে, মেয়েদের সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে এই মূলনীতি আমাদেরকে মাথায় রাখতে হবে যে ফিতনা মুক্ত হলে আমরা সালামের জবাব, সালাম আদান প্রদান করব, আর ফিতনা মুক্ত না হলে সেক্ষেত্রে সালাম আদান প্রদান করব। মেয়েরা মেয়েদেরকে সালাম দিবে, ছেলেরা ছেলে সালাম দিবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মেয়েরা ছেলেদেরকে সালাম দিবে, ছেলেরা মেয়েদেরকে সালাম দিবে তখন যখন ফিতনার আশঙ্কা থাকবে না। এবং সেক্ষেত্রে ওই যে বললাম, কোমলতা সৃষ্টি করা, কৃত্রিমতা সৃষ্টি করা, আকৃষ্ট করা নিজের দিকে, এটা যদি থাকে তাহলে সেটা কি হবে না? জায়েজ হবে না। সাহাবীদের জীবনী জানার জন্য গ্রহণযোগ্য কিছু বইয়ের নাম বললে উপকৃত হতাম। সাহাবীদের জীবনী জানার জন্য অনেক বই আছে। সমকালীন যুগে ডক্টর আলী আস-সাল্লাবি অনেক বড় একজন গবেষক, তিনি আরবি ভাষায় অনেকগুলো জীবনী গ্রন্থ লিখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সম্ভবত 3 ভলিউমে একটা বই আছে ওনার। আবু বকর, ওমর, ওসমান, আলী, অন্যান্য সিনিয়র সাহাবীদের নামে অনেকগুলো বই লিখেছেন। এবং ছোট ছোট বাচ্চাদের জন্য সাহাবীদের গল্পের অনেকগুলো বই বাজারে আলহামদুলিল্লাহ অনেকে লিখেছেন। সেসব বইগুলো পড়া যেতে পারে। আসহাবে রাসূলের জীবন কথা একটা বই আছে, চমৎকার ও সাধারণ, সেটা পড়া যেতে পারে। ইতিহাসের বইগুলো পড়া দরকার। আমরা মুসলমানরা ইতিহাস জানি না। আমি আজকে পুরস্কার হিসেবে 2-1টা ইতিহাসের বই আনছি। ভারতবর্ষে মুসলমানদের অবদান, আমাদের ছেলেমেয়েরা জানে না যে মুসলমানদের অবদান কি। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি আল মুসলিমুনা ফিল হিন্দ নামে আরবিতে একটা বই লিখেছেন, বাংলা এটা অনুবাদ হয়েছে, ভারতবর্ষে মুসলমানদের অবদান। আজকে আমি নিয়ে আসছি সেটা। এই বইয়ে আপনি দেখবেন তিনি লিখেছেন, তুখমি নামে একটা আমের জাত ছিল ভারতবর্ষে, আর কোনো আম ছিল না, ওটা স্বাদ ছিল না। যত সুস্বাদু আমের জাত দেখেন, এগুলো সবগুলো মুসলিম শাসকরা, মোগল আমলের শাসকরা এই ভারতবর্ষে আনছেন। ইতিহাস আমাদেরকে জানতে হবে। মুসলমানের সন্তান যে বাঘের বাচ্চা, সাহাবীদের ইতিহাস সে জানে না, সেই জন্য তথাকথিত খেলোয়াড়দের পিছনে দৌড়ে বেড়ায়। আপনি তো আবার নারাজ হয়ে যাবেন খেলোয়াড়দের বিরুদ্ধে বললে। আল্লাহ তাআলা আমাদের ঈমানের চেতনা ধরে রাখার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সুদের সাথে সরাসরি জড়িত, তাহলে এই লোক সম্পর্কে কি বলবেন? নামাজও পড়ে আবার সুদের কারবারও করে। এই লোকটার উপমা হলো ওই লোকের মতো যে ঔষধও খায় সাথে বিষও খায়। বুঝেন নাই কথা? ওষুধ খায় এটার কারণে রোগ তো সারবে, কিন্তু সাথে বিষও খায় এটার কারণে কি হবে? অতএব নামাজও পড়ে আবার সুদের কারবারও করে, লোকটার উপমা সেরকম হলো। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বুঝতে হবে এই লোকের নামাজের ভিতরে ঘাপলা আছে, ভেজাল আছে। নামাজ যদি সঠিকভাবে হয় তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই, অশ্লীল অন্যায় কাজ থেকে নামাজ আমাদেরকে বিরত রাখবে। আমার এক বন্ধু জানতে চাচ্ছে হারাম রিলেশনের শাস্তি কি, আর রিলেশন করে যারা ধোঁকা দেয় তাদের জন্য কি কোনো বিশেষ শাস্তির বিধান আছে কিনা, নাকি হারাম রিলেশন হওয়ায় দুইজনের সমান শাস্তি হবে? যারা হারাম রিলেশন করে তাদের অপরাধ একটা, আর যারা হারাম রিলেশন করে প্রতারণা করে, 2 নম্বরই করে, প্রেমের অভিনয় করে, আসলে ধান্দা হলো ভণ্ডামি, ধান্দা হলো বদমাইশি, এরকম যারা করে তারা ডবল অপরাধ করে। একটা হলো ওই যে প্রতারণা করে, আরেকটা হলো 2 নম্বরই করে, হারাম সম্পর্ক করে, যেন ডাবল অপরাধ হবে। এবং এই অপরাধের শাস্তি ভয়াবহ। এটা জেনা। আমাদের অনেক তরুণরা এটাকে দোষের কিছু মনে করে না। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, দাম্পত্য জীবনের সুখ আল্লাহ তাআলা হারাম করে দিবেন যদি দাম্পত্য জীবনে বিয়ের আগে আকাম কুকাম করেন। আর যদি ভালোবাসা ধরে রাখেন, আমি এটাকে বলি সফট ড্রিঙ্কসের জাঁজের মতো হলো মানুষের ভালোবাসা। সফট ড্রিঙ্কস এটা যতক্ষণ পর্যন্ত ইনট্যাক্ট থাকে বা ওটা ভিতরে ঝাঁজটা থাকে, খুলে ফেলছেন 2-4-5 ঘন্টা পরে আর ঝাঁজ থাকে না। আকাম কুকাম করে ভালোবাসা যেখানে সেখানে বিলায় বেড়াবেন, এরপরে বিয়ে করার পরে বৈধ ভালোবাসার টান পড়বে। কথা কি বুঝাতে পারছি? যারা ভালোবাসার ট্রেনিং দেয়, এই যে বিভিন্ন তথাকথিত তারকা, বিনোদন কর্মী, বিভিন্ন অভিনেতা অভিনেত্রী, এদের বিয়ে দেখবেন বিশাল ডাকডোল পিটে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে হয়। আবার সে বিয়া ভাঙতেও দেরি, এক একজনের 5টা 10টা করে বিয়ে হয়, হইতে দেরি ভাঙতে দেরি না। চায়না মালও আরো বেশি লাস্টিং করে, ঠিক কিনা বলেন? তো এই যে 2 নম্বরই, এটা কেন হয়? এই যে বিয়ে ভাঙে কেন? গত কয়েক বছর আগে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকের রিপোর্ট বলছে প্রতিদিন ঢাকা শহরে 33টা করে বিয়ে ভাঙছে। এখন সেটা আমার মনে হয় 50টার উপরে। আমি বিভিন্ন মাহফিলে ঘটনা বলেছি। মৌলভীবাজার মাহফিলে গেছি, চেয়ারম্যান সাহেব এসে বলছে, হুজুর 10-15 দিন হয়েছে চেয়ারম্যান হয়েছি, 25টা শুধু বিয়ে ভাঙার বিচার আসছে আমার কাছে। এই বছরের ঘটনা, নরসিংদীতে আরেক চেয়ারম্যান এই বিষয়ে আলোচনা করতেছি, পাশে বসা ভদ্রলোক বলতেছে, হুজুর কি বলবো, আমি চেয়ারম্যান হওয়ার পরে বিসমিল্লাহ করছি তালাকের বিচার দিয়া। তাহলে সম্পর্কগুলো ভালো যাচ্ছে, দাম্পত্য সম্পর্কগুলো সব শেষ হয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো এই অবৈধ সম্পর্ক, হারাম রিলেশন। এগুলোর কারণে আমাদের দাম্পত্য জীবনে অসুখ তৈরি হচ্ছে। যুবকরা এগুলো ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য হারাম সম্পর্ক ছেড়ে দিব, বৈধ ভালোবাসার জন্য অপেক্ষা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে হারাম রিলেশন করে, আবার এটাকে নাম দিয়েছেন প্রেম ভালোবাসা। এটা হলো খারাপ বাসা, এটা কখনো ভালোবাসা হতে
ভালোবাসা হলো স্বামী স্ত্রীর মধ্যকার বৈধ যেটা সেটা। কেন? এর কারণ হলো যেটা অবৈধ হয় সেটা আবার ভালোবাসা কিভাবে হয়? এটার নাম দিয়েছেন আপনারা প্রেম। আবার বলে পোলাপান হাদিস বানাইছে, বলে প্রেম পবিত্র জিনিস, বলে স্বর্গ থেকে আসছে। এরকম বহুত ভিত্তিহীন বোগাস হাদিস বানাইছে। মনে রাখবেন, এই প্রেম কোনো পবিত্র জিনিস না। স্বামী স্ত্রীর মধ্যকার প্রেম কি হতে পারে? পবিত্র হতে পারে। এটা হলো মেয়েদের ফুচকার চটপটি বাদাম চাইনিজ খাওয়ার ধান্দা, আর মেয়েদের হলো ছেলেদের হলো বদমাইশি করার ধান্দা, নাম দিছে প্রেম। এগুলা কয়টা বিয়ে পর্যন্ত টিকে? বেশিরভাগই 2 নম্বরই করে। মেয়ের সাথে মেয়ে পড়ানোর জন্য অনেক মিথ্যা কথা বলে, তোমারা ভালোবাসি, তোমার ছাড়া বাঁচবো না, হান তান। এদিকে মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল এসে বলে, হুজুর একটা ভালো ছাত্রী দেখেন আপনার। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এই প্রতারণা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এগুলো গুনাহের কথা ভাই। রমজান মাসে চাঁদ উঠেছে, এটা অবগত হওয়ার পরও কেন রমজান মাসের সওম ঈদ একই দিনে আমরা করতে পারছি না? যেহেতু বলা আছে চাঁদ দেখে সওম ঈদ পালন করো। আমাদের অনেক যুবক ভাইরা আছেন এটা নিয়ে খুব বেশি অস্থির হয়ে গেছেন। তাদের চিন্তা হলো সৌদি আরব আলাদা একদিনে ঈদ করে, আমরা আরেকদিনে ঈদ করি। মুসলমানরা এক হতে পারলো না, তারা ঐক্যবদ্ধ করতে চাচ্ছে। ঐক্যবদ্ধ করতে গিয়া বাংলাদেশের মানুষ একই দিনে ঈদ করে, বাংলাদেশের মানুষ অন্তত ঐক্যবদ্ধ। এখন বাংলাদেশের মানুষকে কয়েক টুকরা করে দিছে, এক গ্রুপ আগের দিন করে আর এক গ্রুপ পরের দিন করে। তাহলে ঐক্য সৃষ্টি করতে গিয়ে আপনারা বিভেদ তৈরি করলেন, ঠিক কিনা বলেন? আবহমান কাল থেকে এটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে, কিন্তু এটাকে নিয়ে আমরা যেভাবে আপনার বাড়াবাড়ি করছি এখন, একটা মজার জিনিস দেখবেন যে আলেম ওলামারা নাই, এগুলা কিছু জানান শিক্ষিত মানুষ 2-4 কলম জানার পরে কোরআন হাদিস ওনারা পণ্ডিতিটা বেশি করেন। পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যদি আমরা লক্ষ্য করি, ফিতনা থাকবে না এই বিষয়ে। তিনি বলেছেন, যেদিন লোকেরা রোজা রাখে সেদিন তোমরা রোজা রাখবে, যেদিন লোকেরা ইফতার করে সেদিন তোমরা ইফতার করো, অর্থাৎ ঈদ করবে। এই হাদিসের আলোকে বোঝা যায় কোন সমাজে চাঁদ দেখা প্রমাণিত হয়েছে, সবাই ঈদ করছে, ঈদ দেখা জাম্মে গাফির দ্বারা প্রমাণিত হয়েছে, তখন ঈদ পালন করবে। সাহাবা একরামের যুগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক এক অঞ্চলে চাঁদ উঠেছে, তারা তখন ঈদ করেছেন। আরেক এলাকায় চাঁদ ওঠা প্রমাণিত হয় নাই বা তারা জানতে পারে নাই, তখন ঈদ হয় নাই। আপনি বলবেন আমরা তো এখন জানতে পারছি, তাহলে আমরা কি করব? আমরা যদিও জানতে পারি ইসলাম সর্বজনীন সর্বকালীন, এমন বিধান ইসলাম দিয়েছে যে সব যুগের জন্য ফিট হবে। আপনি যে মাসালা বলছেন সে যে এই যুগে ফিট হবে, 500 বছর আগে ফিট হতো না, আবার 500 বছর ফিট নাও হতে পারে। বিধায় এটা নিয়ে বাড়াবাড়ি করা অনুচিত। আমরা আমার দেশে চাঁদ দেখার উপরে ভিত্তি করে রোজা ঈদ করলে কোনো অসুবিধা নাই, বরং বিভক্তি করার মধ্যেই অসুবিধা। সর্বশেষ প্রশ্ন, বাংলা একাডেমির বই মেলায় অনেক ইসলামী প্রকাশনীকে স্টল দেওয়া হয় নাই কেন? স্টল কেন দেওয়া হয়নি তারা বলতে পারেন। একটা স্বনামধন্য প্রকাশনী সম্পর্কে আমরা শুনেছি যে তারা বলেছেন মানহীন বই নাকি প্রকাশ করে, অথচ আমি প্রকাশনী বইটা দেখেছি, যেই পরিমাণ কোয়ালিটিফুল প্রচ্ছদ, লেখার মান, কাগজ ছাপার কোয়ালিটি, অনেক সেকুলার প্রতিষ্ঠানরা এরকম বই, এই মানে বই প্রকাশ করার কথা কল্পনাও করতে পারে না। আমরা বাংলা একাডেমির এই বই মেলাতে আমি প্রতি বছরই যাই, এরকম বহু প্রকাশনী আছে, এই প্রকাশনী বই হাতে নেওয়া পাতে নেওয়ার উপযুক্ত না। আমি কোনো বাংলা ভাষা সম্পর্কে খুব জানাশোনা কোনো মানুষ এরকম না, অথচ আমার খুব ক্ষুদ্র নলেজেও আমি বলতে পারি, সাধারণ ধারণা থেকে আমি বলতে পারি যে এই বইগুলো কোনো পাতে নেওয়ার উপযুক্ত না, কোনো দিক থেকেই না। অথচ এরকম অনেক বইয়ের স্টল হয়। ইসলামিক বইয়ের নামে এমন এমন বইয়ের স্টল হয়, বইয়ের নাম হলো লজ্জাতুন নেসা। এই বইয়ের নামের অর্থ কি সেটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না এখানে, কিন্তু বইমেলাতে এরকম বই বিক্রি হয়। সোলেমানি ফালানামা ও খাবনামা, এত আজে বাজে কুসংস্কার এবং এত বাজে বই ইসলামী বইয়ের নামে বিক্রি হয়, কিন্তু ভালো ভালো কোয়ালিটির বই বিক্রি হয় না। এগুলো আপত্তিকর, খুবই দুঃখজনক। এ ধরনের বৈষম্য হওয়া উচিত না। বিশেষ করে ইসলামী বই বিক্রির পরিমাণ এসব করে কোনোভাবে থামানো যাবে না, বরং আরো বাড়বে। এগুলা করে কোনোদিনও থামানো, হ্যাঁ অবশ্যই কোনো বই যদি কোনো ভায়োলেন্স করে, কোনো প্রকাশনী ভায়োলেন্স করে, অবশ্যই সেটাকে মানা করার রাইট আছে। আমার মনে হয় সুস্পষ্ট নীতিমালা হওয়া উচিত, যে দিনের আলামত যে কেউ বুঝতে পারবে কোন স্টল, কোন প্রকাশনী স্টল পেতে পারে, কে পেতে পারে না। এখানে এই পক্ষপাতমূলক আচরণ, যারা মুক্ত কথার কথা বলে, মুক্ত এবং বাকস্বাধীনতার কথা বলে, তারা যদি এরকম পক্ষপাতমূলক আচরণ করে, যে বিশ্বাস সে করে না সেটাকে সে ধারণ করতে পারে না, সেজন্য সুযোগ বা স্পেস দিতে পারে না, তাহলে এর চাইতে বড় উগ্রবাদ আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদের সবার যেন সুমতি হয় সেই তৌফিক দান করুন। আমরা ভালো ভালো মানসম্মত ইসলামী বইগুলো দেখে দেখে কিনবো, আরো অনেক বেশি, সেটা বইমেলাতে স্থান পাক বা না পাক, এবং অনেক বেশি আমরা ভালো বই নিজেরা পড়বো, অন্যদেরকে উপহার দিব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার একটু বসেন, একটু কয়েকটা পুরস্কার দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। না বসেন।
আমি তো বই বিক্রি করি না, আপনি বই কিনতে আসছেন এখানে। মৌখিক কোনো প্রশ্ন নাই ভাই, লিখিত প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আপনাকে দিলে আরো অনেককে দিতে হবে, আমাদের মাহফিল শেষ করতে হবে। আচ্ছা ভাই, আজকের এই মাহফিল থেকে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, নতুন অনেক কিছু আমরা বলেছি। আমি আমাদের স্কুল কলেজে পড়ুয়া তরুণদেরকে বলেছি এই ফিতনার যুগে ঈমানের উপরে টিকে থাকার জন্য কয়েকটা কাজ করতে হবে। কি কি কাজের কথা বলেছি কে বলতে পারবে? এই যুবক আগে হাত তুলছে, বলেন। ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন হাদিসের বই পড়তে হবে। হ্যাঁ, ওলামাদের সান্নিধ্যে খুব বেশি থাকতে হবে। ভালো বন্ধু মানে